সো কেমন আছো আমার স্টুডেন্টরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা মোশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। মানে মোশন চ্যাপ্টার পুরাটা আমরা আলোচনা করব না, কজ চ্যাপ্টারটা অনেক হিউজ। যদি আমরা হচ্ছে স্টারের র্যাঙ্কিং হিসাব করি দেন হচ্ছে এই চ্যাপ্টারটা মনে করো টপ ক্যাটাগরিতে থাকবে। বাট আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে মোশন চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বাঘ আর হরিণ। মানে হচ্ছে বাঘ দৌড়াইতেছে পিছন থেকে অ্যান্ড হরিণ হচ্ছে দৌড়াচ্ছে। বাঘ কি হরিণকে ধরতে পারবে কি পারবে না, বা হরিণ হচ্ছে এত মিটার দূরত্ব অতিক্রম করলে বাঘ কত মিটার দূরত্ব অতিক্রম করবে। তো এই সংক্রান্ত আমরা কিছু প্রশ্ন সলভ করব। সো আমরা কয়েকটা সিকিউ আনছি এবং সেই সিকিউগুলো আমরা সলভ করব। তার আগে এই সিকিউ সলভ করতে গেলে আমাদের যে বেসিকগুলো লাগবে সেই বেসিকগুলো আমরা আগে নিয়ে নেই। ওকে, সো বেসিক নেওয়ার আগে হচ্ছে আমরা আগে জেনে নিই যে মোশনটা কি। মোশন হচ্ছে আমাদের এক প্রকার গতি, যেটা হচ্ছে বলের মাধ্যমে তৈরি হয়। আমরা স্লাইডে দেখতে পারতেছি আমাদের মোশন হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স হয়, নন কন্ট্যাক্ট ফোর্স হয়। মানে স্পর্শ করার মাধ্যমে আমরা মোশন ক্রিয়েট করতে পারি অথবা স্পর্শ ছাড়া ক্রিয়েট করতে পারি। বাট যখন আমরা এই চ্যাপ্টার নিয়ে ডিটেলস আলোচনা করব তখন হচ্ছে এই সম্পর্কে আমরা ব্যাখ্যাগুলো দিয়ে দিব। বাট আপাতত হচ্ছে আমাদের জানতে হবে মোশন কীভাবে ক্রিয়েট হয়। অবশ্যই মোশন আমাদের বলের মাধ্যমে ক্রিয়েট হয়। সো আমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছি তোমরা যে বল আমরা কিভাবে ক্রিয়েট করি বা বল কি, আমরা এটা কিভাবে বুঝবো। বল হচ্ছে পদার্থের এমন একটা অবস্থার পরিবর্তন ঘটায়, মানে স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে স্থির করে, এটাই হইতেছে বল। সো এটা হচ্ছে একটা মানে বেসিক কথাবার্তা। এখন হচ্ছে আমরা বাঘ আর হরিণের ম্যাথগুলো করতে গেলে আমাদের কি কি সূত্র প্রয়োজন হয় বা কি কি সূত্র আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা দেখে নিই। সো ফার্স্ট অফ অল আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে আমাদের এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা আমি এখানে লিখে দিচ্ছি। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র, কজ এই ম্যাথের জন্য এই সূত্রটা মানে করা একদম ম্যান্ডেটরি। দেন এর পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটা সমবেগের সূত্র আছে, যেটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। বাট আমার একটাই প্রশ্ন, কেন হরিণ সবসময় সমবেগেই দৌড়ায়, বাঘের মতো সমতলনে কেন দৌড়ায় না? সো তোমরা অবশ্যই কমেন্টে জানাই দাও যে কেন হচ্ছে এরকম হয়। সো দেন আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। সো আমরা যখন চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা করব তখন হচ্ছে আমরা এই সূত্রগুলোর মানে কখন কি কাজ বা এই সূত্রগুলো কিভাবে আসছে আর কোনটা দ্বারা কি বোঝায় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। বাট এখন হচ্ছে আমাদের ওই ম্যাথগুলো বুঝতে হলে কি কি করতে হবে সেগুলো আজকে আমরা জানবো। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা এই সূত্র থেকে কিন্তু আমরা হচ্ছে ত্বরণের সূত্রে আসতে পারি। মানে এই সূত্রটা থেকে এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখান থেকে ত্বরণ বের করে থাকি যে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এই সূত্র থেকে আমরা ম্যাক্সিমাম টাইমে ত্বরণ বের করে থাকি অ্যান্ড অবশ্যই এই সূত্রটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ সূত্র। সো লেটস বিগিন আওয়ার ফার্স্ট ম্যাথ। আচ্ছা, আমরা চলে আসছি ঢাকা বোর্ড 2017 সালের এই ম্যাথে। তো এই ম্যাথে আমাদের কি কি বলছে ফার্স্টে আমরা কি পয়েন্টগুলো আগে দেখে নিই। যেখানে হচ্ছে 80 কেজি ভরের একটা হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে হচ্ছে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটা বাঘ 1.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। সো এইগুলো হচ্ছে যেগুলো আমি দাগাই দিছি, এগুলো হচ্ছে আমাদের এক একটা মানে পয়েন্ট, কি পয়েন্ট, মানে এগুলোর মাধ্যমে আমরা মানে সূত্রগুলো অ্যাপ্লাই করব। সো গ নাম্বার কোয়েশ্চেন আমাদের যেটা বলতেছে যে দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি কত। সো আমরা গতিশক্তির যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু ম্যাথটা হয়ে যাইতেছে। আচ্ছা, সো সব কি ফিচারগুলো লেখার পর হচ্ছে আমরা এখন অ্যান্সারটা লেখা স্টার্ট করি। গ নাম্বার দিয়ে তো এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হইতেছে আমাদের এখানে ইউ কিন্তু 0 হবে, কজ এখানে আমাদের বলছে যে বাঘটা হচ্ছে গাছের আড়ালে লুকাই ছিল। সেখানে আমরা দেখতে পারতেছি যেখানে বলা আছে বাঘটা গাছের আড়ালে লুকিয়ে থাকা। তো দ্যাট মিনস হচ্ছে বাঘটা আগে মানে স্থির অবস্থায় ছিল, সে হরিণকে দেখার পর কিন্তু হরিণকে মানে ধরতে গেছে। তো বেসিক্যালি এটা এখানে বুঝাইছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইউ এর মানটা এখানে 0 ইউজ করব। তো এখন হচ্ছে আমরা ম্যাথটা করা শুরু করি। আমাদের চাইছে গতিশক্তি। সো গতিশক্তি সরানোর জন্য আমাদের যে ফর্মুলাটা আছে ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, সেটা হচ্ছে আমাদের গতিশক্তির ফর্মুলা। দেন এখন আমাদের কি কি লাগবে, আমাদের কি কি আছে, আমাদের আছে হচ্ছে এম, যেটা হচ্ছে আমাদের সো এম এর মান আমরা 200 কেজি পাইছি। দেন হচ্ছে এখন আমাদের দেওয়া আছে টি 10 সেকেন্ড পর হচ্ছে, যেহেতু আমাদের গতিশক্তি চাইছে সো আমরা 10 সেকেন্ড দেবো টি এর মান। দেন এখন হচ্ছে আমাদের লাগবে হাফ এম ভি স্কোয়ারের ভি। তো ভি ফালানোর একটা ফর্মুলা আমরা আগেই শিখছি, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি।
সো এখানে হচ্ছে আমাদের ইউ এর মান আমরা 0 জানি, এ এর মান হচ্ছে 1.5 যেটা দেওয়া আছে, অ্যান্ড টি এর মান হচ্ছে আমাদের 10 সেকেন্ড। সো আমাদের ভি এর মান বেসিক্যালি আসতেছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, এখন হচ্ছে আমরা সূত্রটা ফালাবো যে হাফ এম ভি স্কোয়ার। সো ইকে ইকুয়ালস টু, সো ম্যাথটা কিন্তু একদম ইজি, ঠিক আছে? আমরা জাস্ট কোন সূত্র কখন ফালাইতে হবে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু হয়ে যেতেছে সব কিছু আমার। দেন এখানে হচ্ছে আমরা 1, দেন হচ্ছে এম এর মান হচ্ছে 200, আর ভি আমরা পাইছি 15 স্কোয়ার। এখন হচ্ছে আমরা এই ভ্যালুগুলো হচ্ছে বসাই দিব, ক্যালকুলেটারে আমরা ইনপুট বসাই দিলে কিন্তু হয়ে যেতেছে এগুলো। সো প্যারা নেওয়ার কিছুই নাই, আমরা ক্যালকুলেটারে বসাই হাফ এম ভি স্কোয়ার, 22,500 আসতেছে আমাদের অ্যান্সার। 22,500 মিটার পার সেকেন্ড। গতিশক্তি যেহেতু শক্তিটা খুব জুল আমাদের। ওকে, এটা হয়ে গেল আমাদের হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। একদম ইজি, আমরা একদম নর্মালি সূত্র ফালায়ে হচ্ছে ম্যাথটা করতে পারছি। এখন আসবো হচ্ছে আমরা ঘয়ে, যে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি না। এটা বোঝার জন্য আমরা একটা অ্যানিমেশনে যেতে পারি, যে ইজি হবে আমাদের জন্য। আচ্ছা, এই অ্যানিমেশনটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে হচ্ছে বাঘ হচ্ছে হরিণ থেকে 75 মিটার দূরে আছে। দেন হচ্ছে দেখার পর 30 সেকেন্ড যাবত হরিণটিকে ধাওয়া করছে, অ্যান্ড হরিণ হচ্ছে দৌড়ানো স্টার্ট করছে। এখন আমাদের কোয়েশ্চেন হইতেছে যে বাঘটা কি আদৌ হরিণটাকে ধরতে পারবে কি পারবে না। সো দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন, যে বাঘটা অ্যাকচুয়ালি হরিণকে ধরতে পারবে কি পারবে না। সো এটার জন্য হচ্ছে আমরা মানে যে ম্যাথটা বের করবো সেটা হচ্ছে 30 সেকেন্ডে হরিণ কতটুকু দূরত্ব অতিক্রম করছে, হরিণ যতটুকু দূরত্ব অতিক্রম করছে ততটুকু দূরত্ব যদি আমাদের বাঘও অতিক্রম করে, যে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি বাঘ হচ্ছে হরিণটাকে ধরতে পারবে। এটাই হচ্ছে মানে মেইন কি ফিচার্স, মানে 30 সেকেন্ডে হরিণটা যদি আমাদের 100 মিটার দূরত্ব অতিক্রম করে, দেন হচ্ছে বাঘটাকে 30 সেকেন্ডে 175 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে যদি সে হরিণটাকে ধরতে চায়। সো আশা করি যে তোমরা বুঝছো, আর আমি হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে জিনিসটাকে আরও ইজি করার ট্রাই করছি, যে অ্যাকচুয়ালি হরিণটা হচ্ছে আমাদের এইখানে ছিল আর বাঘটা হচ্ছে আমাদের এইখানে, দেন তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে আমাদের 75 সেন্টিমিটার, মানে 75 মিটার। সো দ্যাটস ওয়াই হচ্ছে বলা যায় যে এইখানে 30 সেকেন্ড যাবত তারা দৌড়াইছে, ঠিক আছে? 30 সেকেন্ড যাবত দৌড়ানোর পর তাকে অ্যাকচুয়ালি একে অপরের সাথে মানে সংঘর্ষে লিপ্ত হইতে পারছে, মানে একে অপরকে কি ধরতে পারছে না কি ধরতে পারে না। সো সেটার জন্য হচ্ছে আমাদের মেনলি হচ্ছে ম্যাথটা করতে হবে। সো লেটস বিগিন। সো আমরা ঘর নাম্বার লিখে স্টার্ট করতেছি ম্যাথটা, যে দেখি যে অ্যাকচুয়ালি হচ্ছে বাঘটা হরিণকে ধরতে পারে নাকি। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বাঘের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছে যে সুষমতর। সো 30 সেকেন্ডে আমরা দেখি যে বাঘ কত দূরত্ব অতিক্রম করতে পারে। সো এস টি মানে আমরা এস টাইগার বুঝাইতেছি, দেন আমরা সূত্রটা ফালাইতেছি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমাদের সব ভ্যালু দেওয়া আছে। সো তারা 30 সেকেন্ড দৌড়াইছে। সো আমরা হচ্ছে এখন এই ভ্যালুগুলো অ্যাপ্লাই করে ফেলবো এখানে, যে ইউ এর মান হচ্ছে আমাদের 0, টি হচ্ছে 30, দেন আমাদের এখানে হচ্ছে হাফ, ঠিক আছে? দেন 1 এর মান হচ্ছে 1.5, আবার টি এর মান হচ্ছে আমাদের 30 স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের ভ্যালু। আমরা যদি এটা ইনপুট দিয়ে দিই দেন হচ্ছে আমাদের অ্যান্সারটা বাইরে আসবে অ্যাকচুয়ালি। সো লেটস ইনপুট ইট। সো ফার্স্টে তো 0 কানে 0 হয়ে যাবে, আমরা জাস্ট পরেরটা দেখি 1/2 ইন্টু 1.5 ইন্টু 3 হোল স্কোয়ার। সো এখানে আসতেছে আমাদের দূরত্ব 675 মিটার। আমরা লিখে দিই 675 মিটার। এটা হচ্ছে আমাদের বাঘের ক্ষেত্রে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা বের করব হরিণ হচ্ছে যে আমাদের সমবেগে দৌড়াইছে তারটা কি হবে। সো এস ডি মানে এস ডিয়ার, তো সমবেগে দৌড়াইছে ভিটি। আমাদের হরিণের সমবেগ হচ্ছে 72 কিলোমিটার, মানে সুসমবেগ 72 কিলোমিটার পার আওয়ারে আছে। এটাকে আমাদের আনতে হবে হচ্ছে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? যেহেতু আমরা এসআই এককে করতেছি সুতরাং আমাদের এটা আনতে হবে। সো এটা করার জন্য হচ্ছে একদম ইজি, কিলোমিটারটাকে আমরা মিটার আনবো অ্যান্ড আওয়ারটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে। সো হচ্ছে বি দেওয়া আছে আমাদের 72 কিলোমিটার পার আওয়ার।
এখান থেকে আমরা এটাকে এভাবে কনভার্ট করতে পারি 62 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। ওকে, দেন হচ্ছে এটা আমরা ক্যালকুলেটর বসে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো বেগ আসতেছে আমাদের 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। সো এটাই তো আমাদের বেগ আসতেছে। এখন হচ্ছে আমরা বেগটাকে বসাই দিব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্রে। ওকে, তো এখানে হচ্ছে আমরা 20 লিখবো, অ্যান্ড হচ্ছে সে 30 মিটার দৌড়াইছে, সো এটা হবে আমাদের 3 দুগুণা 6, 600 মিটার। এখন হচ্ছে আমাদের মেন থিওরির খেলা, ঠিক আছে? সো আমরা হচ্ছে আগের স্লাইডে আবার চলে যাই। আমাদের হচ্ছে এই অ্যান্সারগুলো কিন্তু একটু মনে রাখতে হবে এখন, যে হচ্ছে বাঘ 30 সেকেন্ডে কত মিটার দৌড়াইছে অ্যান্ড হরিণ 30 সেকেন্ডে কত মিটার দৌড়াইছে। সো এই অ্যান্সার মানে দূরত্বটা মনে রাখলে আমরা হচ্ছে বের করতে পারবো যে অ্যাকচুয়ালি ধরতে পারছে কি পারে নাই। সো আমরা হচ্ছে স্লাইডে যাই। স্লাইডে যাওয়ার পরে যেটা আমরা করব, এগুলো আমরা মুছে দিই, ঠিক আছে? আমাদের বোঝার সুবিধার্থে এখন হচ্ছে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ধরতে পারে কি পারে না। সো যেটা আমাদের ঘটছে সেটা হচ্ছে আমরা দূরত্বটাকে দেখি এদের মধ্যে। একটার 75 মিটার আছে, একটার হচ্ছে 30 মিটার, ঠিক আছে? তো 30 সেকেন্ডে আমাদের বাঘ দৌড়াইছে 675 মিটার। কত মিটার? 675 মিটার। আর 30 সেকেন্ডে হরিণ দৌড়াইছে আমার 600 মিটার, ঠিক আছে? তো বাঘ দৌড়াইছে 675 মিটার, হরিণ দৌড়াইছে 600 মিটার। এখন হচ্ছে দেখতে হবে যে বাঘ এক্সট্রা দৌড়াইছে 75 মিটার। তাহলে এখানে বাঘ পিছিয়ে ছিল 75 মিটার, যেহেতু সে এক্সট্রা 75 মিটার দৌড়াইছে, তার মানে সে কিন্তু হরিণের সমপরিমাণই দৌড়াইছে। মানে সমপরিমাণ মানে হরিণের থেকে বেশি দৌড়াইছে, 75 মিটার এক্সট্রা দৌড়াইছে। সো 75 এক্সট্রা যেটা ছিল সেটা 75 মিটার পিছিয়ে থাকার কারণে কিন্তু মাইনাস হয়ে গেছে। তো যার কারণে বোঝা যাইতেছে যে মানে হরিণ যখন 600 মিটার দূরত্ব অতিক্রম করছে, বাঘ কিন্তু তখন 675 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে হচ্ছে আমাদের বাঘ হরিণকে ধরতে পারবে। সো এটাই হচ্ছে মেইন কনসেপ্ট এই ম্যাথের। এটাই হচ্ছে অনেকে বুঝতে ভুল করে যে অ্যাকচুয়ালি হচ্ছে বাঘ ধরতে পারে কি পারে না। সো বাঘ হচ্ছে আমাদের হরিণকে ধরতে পারবে। বাঘ হরিণকে ধরতে, সরি, তো হাতের লেখা তো অতটা ভালো না। তো বাঘ হরিণকে ধরতে পারবে। এটাই তো আমাদের আজকের ম্যাথ। সো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের কনসেপ্টটা বুঝাইতে পারছি। যদি অবশ্যই হেল্পফুল হয় কনসেপ্টটা, তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা। অ্যান্ড এই ধরনের কনসেপ্ট আরও চাও নাকি? সো আমি ভাবতেছি মোশনের আরেকটা কনসেপ্ট আছে, একটা টপিক আছে বুলেট আর তক্তা। সো ওইটা অনেক ইম্পর্টেন্ট, সো ওই কনসেপ্টটা নিয়েও হাজির হব। আর এই কনসেপ্ট নিয়ে যদি আরও ম্যাথ চাও দেন অবশ্যই আমাকে জানাবা। আজকের মতো এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইয়া।